আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে যেহেতু আমাদের কোরবানি ঈদ শেষ হয়ে গেল, কোরবানি ঈদের পরপর তোমাদের সামনে চলে আসছি। সুতরাং কোরবানি ঈদের মাংস দিয়ে আমরা কি কি ধরনের রেসিপি তৈরি করতে পারি সেই ধরনের কিছু আইটেম নিয়ে আমি চলে আসছি। পর্যায়ক্রমে একটার পর একটা আমি হয়তো তোমাদের সামনে দেখাতে পারবো, যদি আল্লাহ আমাকে সাহায্য করে। তো ইনশাআল্লাহ আমি ট্রাই করব তোমাদের জন্য বিভিন্ন ধরনের রেসিপি দেওয়ার জন্য। ইচ্ছা থাকে বাট সময় করতে পারি না। তো আজকে আমি দেখাবো বিফ পিকাতো, যেটা গরুর মাংস, যেটা বড় একটা পিস নিয়েছিলাম আমি। সেই বড় পিস থেকে এরকম ভাবে স্লাইস করে করে কেটে নিতে হয়েছে। জাস্ট বড় একটা পিস নিতে হবে, মাংসের পিস, যেটা রানের মাংস হলে ভালো হয়, সফট হয় মাংসটা। তো যাই হোক, শক্ত হোক কিংবা নরম হোক, যেটাই হোক না কেন, সাধারণত শলা মাংসগুলি নিতে হয়। শলা মাংসগুলি এইভাবে স্লাইস করে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং এটাকে যতটুকু সম্ভব আমি পাতলা করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ, একটু পাতলা করে নিতে পারলে ভালো। এরকম একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের ভিতরে আমি এটা সবগুলি ঢুকিয়ে নিব। এটা একটা ইংলিশ রান্না। এটা পোলাও কিংবা চায়ের সঙ্গে অথবা পরাটার সঙ্গে, আমরা যে সমস্ত কাবাব খেতে পছন্দ করি, যে সমস্ত আইটেমের সাথে, সবগুলির সাথে এটা যেতে পারে। এইভাবে আমি এটাকে ঢুকিয়ে নিলাম। এখন এটাকে একটা কিচেন হ্যামার দিয়ে যাতে মাংসটা অনেকটাই সফট হয়ে আসবে এবং এপিট ওপিট আমরা প্রেস করে নেব। একটা দেখাচ্ছি, দেখো কতটা পাতলা হয়ে গেল এবং সফট হয়ে গেল। এগুলিকে এইভাবে প্রেস করে নিয়ে আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে মাখিয়ে রাখবো, অর্থাৎ মেরিনেট করে রাখবো। সুতরাং এখন এগুলিকে একটু বিভিন্ন ধরনের মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এটাকে আমি সাইড করে রাখি। 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ জিরে বাটা, 1/2 চামচ পরিমাণ সরিষা বাটা, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, ভিনেগার 2 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার, সয়া সস 2 টেবিল স্পুন পরিমাণ। সেখানে অয়েস্টার সস দিতে হবে, অথবা আমি 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস দিয়ে নিলাম। টমেটো সস দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, অয়েস্টার সসটাও আমাকে দেয়া লাগবে। আচ্ছা, অয়েস্টার সস এটাও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম। লবণ সমান করে 1 চা চামচ পরিমাণ দিলাম। সব ধরনের মশলা আছে এখানে, জয়ফল, জয়ত্রী, জিরে, ধনিয়া, সবকিছু, গোলমরিচ, এলাচি, সবকিছু। তো এই মশলাগুলি আমি 1 চা চামচ পরিমাণ দিলাম, আরো 1/2 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। আচ্ছা, 2 চা চামচ পরিমাণ দিলাম। এটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। সব ধরনের মশলা আছে, একেবারে সবকিছু। গোলমরিচ দিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিলাম। 1 চা চামচ পরিমাণ সমান করে ধনিয়ার গুঁড়ো। ড্রাই চিজ 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম। এটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি, সবকিছু দিলাম। আচ্ছা, অলিভ অয়েল 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। অলিভ অয়েল না থাকলে অন্য কোনো তেল দেওয়া যেতে পারে, সরিষার তেল অথবা। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো লেবু। লেবুটাও দিয়ে নেব। দুই ফালি লেবু দিলাম, বেশ রস আছে এটাতে। মশলাগুলি দিয়ে সুন্দর করে এটা মেখে নেব। এটা মেরিনেট করে রাখতে হবে 1 ঘন্টা তো অবশ্যই। 1 ঘন্টা তো অবশ্যই, তার চেয়েও বেশি রাখলে ভালো। 2-3 ঘন্টা রাখা যেতে পারে। মাংসগুলি এখন মেরিনেট করব। বিফ পিকাতো এটা একটা ইংলিশ রান্না, ভীষণ মজা এবং যারা ডায়েট করো তাদের জন্য আরো বেটার। এটাতে তেমন কোনো মশলা নাই, কিংবা এটা হেলথের জন্য খুবই ভালো, হেলদি খাবার। এটাকে যত মেরিনেট করে রাখা যাবে মাংসটা তত বেশি সফট হয়ে আসবে। ঢেকে রাখলাম, আবার ফিরে আসছি নেক্সট টাইমে। প্রায় 2 ঘন্টা পরে আবার চলে আসলাম। মেরিনেট করা মাংসের স্লাইসগুলি আমি আস্তে আস্তে এগুলিকে, মশলাগুলি এখান থেকে সরিয়ে নেব। যতটা পারি মশলা ছেড়ে নিতে হবে। আচ্ছা, এটা একটা সাইড গেল। আরেকটা সাইড হচ্ছে আমাকে একটা ডিম ভেঙে নিতে হবে। আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে ফেটে নিতে হবে এইভাবে।
আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু সামান্য ময়দা নিয়েছি আমি। যে মাংসের স্লাইসগুলি যেগুলি আছে এগুলিকে আস্তে আস্তে দেখো এরকম স্লাইসগুলি, মশলাগুলি আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটার উপরে হালকাভাবে এইভাবে ময়দা ছিটিয়ে দিতে হবে। ময়দা ছিটিয়ে দিলাম। আমি 3টা স্লাইস তোমাদের দেখানোর জন্য নিলাম। চুলোতে অলরেডি আমি ফ্রাইং প্যানটা বসিয়েছি। আচ্ছা, আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি। আচ্ছা, এরকম কিছু আমাকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এগুলিকে একটু হালকা লবণ দিয়ে আমি এগুলিকে ম্যাশড করে নিব। একটা সাইড করে রাখছি, কিংবা আমি একটা আলাদা পাত্রেও করে নিতে পারি। মোটামুটি এটা নিজের পরিমাণ মতন আমি নিয়েছি। ধনিয়া পাতা কুচি যতদূর সম্ভব চিকন করে কুচি করতে হবে। পেঁয়াজ কুচি করলাম, কুচি নিয়ে নিলাম, একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, হালকা একটু লবণ দিলাম। এটাকে এইভাবে হাত দিয়ে একটু নরম করে মেখে নিতে হবে। স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হবে। ডিমটা নিয়েছি, ডিমের ভিতর এটা চুবিয়ে নেব। এরপরে এখানে এটা দিয়ে দিলাম। এইভাবে এটাকে চেপে চেপে দিতে হবে। এটাকে সাইড করে রাখছি। আবার এটাকে ডিমে এইভাবে চুবিয়ে নিলাম। এইভাবে চেপে দিতে হবে, এইভাবে চেপে দিতে হবে। এই গেল। একসঙ্গে ইচ্ছা করলে মেখে নিতে পারো তোমার যতগুলো। আমার যতগুলি পরিমাণ, অনেকগুলি লাগবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু অল্প করে মাখিয়ে নিয়েছি। আবার একটু মেখে নিলাম। আর একটা বিষয়, যে এরকম করে মাংসটা তোমরা ইচ্ছা করলে ম্যারিনেট করে রাখতে পারো এবং সময় বিশেষে এইভাবে শুধুমাত্র কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে ফ্রাইং প্যানে ভেজে নিতে পারো। খুবই টেস্টি একটা খাবার। এটা আমার হয়ে গেল। এখন আমি চুলোতে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, এই যে কিভাবে আমি এটাকে কোট করে নিয়েছি। চুলোতে অলরেডি ফ্রাইং প্যানটা বসিয়েছি। এটা জাস্ট শ্যাডো জালে হবে। শ্যাডো জালে অর্থাৎ তেলের পরিমাণটা খুব কম থাকবে। এটাকে ডিপ ফ্রাই আমি বলবো না, অল্প তেল দিয়ে প্রথমে হাই হিট, এরপরে মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে তুলব। এটাকে একটু এপিট করে ভেজে নিতে হবে। এখন আমি চুলোর ফ্লেমটা লো রেখেছি। আস্তে আস্তে এটা ভেজে তুলবো। যেহেতু এটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সুতরাং খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এক্সেপশন একটা খাবার, ইউনিক বলতে পারো। হয়ে গেছে, এটা আমার তুলে নিলাম। তোমরা ইচ্ছে করলে ডিমের কোটটা তোমরা 2বার দিতে পারো। পেঁয়াজ মরিচ দিয়ে আরেকবার ডিমের কোটটা লাগাতে পারো। যাই হোক, এটাও আমার হয়ে গেল। এটাকে আমি তুলে নিচ্ছি। হয়ে গেল আমার বিফ পিকাডো। আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। Wow, so good. It's so tasty. My God. You simply made it outstanding. Wow, what a smell.
Simply superb. সফট হয়নি? Beautiful, beautiful. ওকে ওকে, বাড়ির বস এটাকে খুব খুব বেশি অ্যাপ্রিশিয়েট করেছে। Beautiful. তৈরি হয়ে গেল আমার বিফ পিকাদো। তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে প্রথম থেকে ভিডিওটা খুব ভালো করে দেখবে এবং এটাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করবে যেন নেক্সট ভিডিওর রেসিপি তোমরা অগ্রিম নোটিশটা পেয়ে যাও। আজকের মতো শেষ করছি। নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। আল্লাহ হাফেজ।